কিরে, তুই কই যাস? মিম, এদিকে আসো। দেখো তোমার বোন কই যাইতেছে। কিরে তুই কই যাস? দেখো আপু, আমি তোমারও অনেকবার বলছি, ভাইয়েরও বলছি, কিন্তু তোমরা তো আমার কথা শুনলা না। এমনকি আব্বু আম্মুরেও বলছি যে আমি কুদ্দুসকে ভালোবাসি, কুদ্দুসকে ছাড়া আমি বাঁচবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি কুদ্দুসের সাথে পালায়ে যাব। হায় হায়, তুই এটা কি করলি? হ্যাঁ, এই তুই কি একটা বার চিন্তা করলি না? হ্যাঁ, একটা বার আমাদের মান সম্মানের কথাটা চিন্তা করলি না? এই আমাদের আম্মু পালায় এসেছিল আব্বুর সাথে, চাচা পালায় বিয়ে করছে যে রিক্সাওয়ালার মাইয়ারে, ফুপু পালায় গেছে যে ফুলওয়ালা বেটার সাথে, আমাদের যে বড় ভাই সেও তো কয়দিন আগে পালায় গেল যে কাজের বেটির সাথে, আমাদের বড় বোন সে কি করছে, সেও তো পালায় গেছে ওই ডিমওয়ালার সাথে, ইভেন আমিও তো পালায় আসছি তোর ভাইয়ের সাথে। তুইও যদি পালায় যাস তাহলে তুই ক আমাকে কি কোনো মান সম্মান থাকবো? তাই তো, তুইও যদি পালাই যাস তাহলে তো গোষ্ঠীর মান সম্মান থাকবে, এটা বোঝস না? একটা বড় চিন্তা করলি না তুই এই কথাটা? আমার ভুল হয়েছে আপু, আমার আর পালানোর দরকার নাই। তোমরা যার সাথে বিয়ে দিবা আমি তারই বিয়ে করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা ভিতরে যা, কি করস না করস বুঝি না। এই শুনতেছ, আম্মু ফোন দিছিল, একটা গুড নিউজ আছে। তাই নাকি? তো কি গুড নিউজ? আমাদের চুন্নির জন্য একটা বিয়ের প্রস্তাব আসছে। আচ্ছা, হ্যাঁ। সে তো খুব ভালো খবর। আর ছেলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আরো ভালো, খুবই বড় লোক নাকি। তাই নাকি? আর সবথেকে বড় কথা যে চুন্নির ছবি দীক্ষা পছন্দ করছে। আচ্ছা, দেখো দেখো দেখো, চুন্নির লজ্জা লাল হয়ে গেছে, দেখো দেখো কি লজ্জা বাবা। তা ভালো খবর। আর আম্মু বলতেছিল কি, ছেলেদের বাসা নাকি আমাদের বাসা থেকে বেশি দূরে না। তা আম্মু বলতেছিল যে তুমি একদিন গিয়া একটু কথাবার্তা বলে একটু খোঁজ খবর নিয়ে আসলা, যদি তোমার পছন্দ হয় তাহলে তো সবারই পছন্দ হবে। তো ঠিক আছে, তা যাই একদিন, কবে যাবো বলো? তা যাও একদিন গিয়ে একটু খোঁজ খবর নিয়ে আসো, তোমার পছন্দ হইলে সবার পছন্দ হবে। তুমি একটা কাজ করো, তুমি বরং আগামীকালকেই যাও। ভালো কাজে দেরি করার দরকার কি বলো? চুন্নির বিয়ে হয়ে গেলে তো ঝামেলা শেষ, তাই না? আপুরটা বিদায় হয়। কি আসছো? কি হইলো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে তো? কি হইলো, কথা বলো না কেন? এই চুন্নি, তুই একটু অন্য রুমে যা তো। কি কি হয়েছে? আর ওটা সরাই দিলা কেন? আরে চুন্নির তো এখানে বিয়ে দেওয়া যাবে না। কেন, ছেলে ভালো না? আরে ছেলে তো কোটিপতি। হাই হাই, কও কি? তাহলে তো আরো ভালো। তুই জানো দুপুরে আবার কি খেতে দিছে? গরু, খাসি, মুরগি, বড় বড় মাছ। আমি একটা মানুষ, কিন্তু এত এত আইটেম দিছে। এটা তো ভালোই তো, খারাপ কেন বলতেছো তাইলে? মূর্খ নাকি? ভালো মানে, চুন্নির যদি ওইখানে বিয়ে হয়, একটা জিনিস চিন্তা করো, তাহলে তোমার বাপ মা চুন্নির জামাইকে নিয়ে সারাদিন নাচানাচি করবে, সারাক্ষণ নাচানাচি করবে, তোমার আমার কোনো ভ্যালু থাকবে না। এটা তো তুমি ঠিকই বলছো, কিন্তু তাই বলে কি ওর বিয়েটা ভাঙিয়ে দিবা? চুন্নির যদি একবার ওইখানে বিয়ে হয়, তাহলে তোমাদের বাড়িতে আমার কোনো মূল্য থাকবে? কারণ তাদের কাছে আছে কোটিপতি জামাই। তারা কি কোটিপতি জামাই রেখে ফকিনীর পেছনে করবে? কখনোই না। তাই চুন্নির বিয়ে ওইখানে হওয়া যাবে না। তাহলে এখন আমি আম্মুরে কি করবো? তুমি তোমার আম্মুকে ফোন দিয়ে বলবা, আম্মু ওরে ওইখানে বিয়ে দেওয়া যাবে না, কারণ ছেলে অনেক খারাপ, ছেলে খায় মাঝে মধ্যে, আর ছেলে তাউরাস। আম্মু, শোনো ভাইয়া, আমি আর কোনো কাজ কাম করতে পারবো না। কেন, কি হয়েছে? আপু আমারে দিয়ে সারাদিন কাজ করাই, ঘর ঝাড়ু দেওয়াই, ঘর মোছ দেওয়াই, রান্না করাই, প্লেট বাসন ধোয়াই। কেন, আমি কি তোমার বাসায় কাজের লোক? তোমার বাসায় আমি কাজ করতে আসছি? তাই তো, তুই কেন কাজ করবি? তুই কি কাজের লোক নাকি? শোন, আজ থেকে তুই কোনো কাজ করবি না, যার সংসার সে করবে, ঠিক আছে? যা। ও তুই আসছিস? একটা কাজ করতো, টেবিলটা একটু ক্লিন করে দে তো। দেখতো টেবিলটা কি ময়লা হয়ে আছে। এগুলো দেখিস না? দেখে একটু নিজে থেকে করতে পারিস না? বলতে হয় কেন? শোনা আপু, আমি কোনো কাজ করতে পারবো না। ভাই আমার বলছে আমার কোনো কাজ করা লাগবে না, যার সংসার সেই কাজ করবে। তাই নাকি? এই শুনতেছো, এদিকে আসো তো। কি হয়েছে? দেখো, আমি ওর একটু বলছি যে টেবিলটা একটু ক্লিন করে দে, টেবিলটা নোংরা হয়ে আছে। ও মানে ডিরেক্ট বলতেছে ও নাকি কোনো কাজ করতে পারবে না। ঠিকই তো আছে, দাও, আরো লাই দাও, মাথায় তোলো, আর বললো আমার একটা মাত্র বোন কাজ কেন করবে?
ভাইয়া ভাইয়া আহারে কি কষ্ট বেচারির, মুখে হাত দিয়ে বসে আছে। মুখে না গালে। কি অবস্থা তোর? তোর এত কষ্ট কেন? তোর কষ্টের কথা আমার কাছে শেয়ার কর, আমি তো আছি না। বুঝতে পারছি, জামাই নাই তাই না? আহা, আমি তো আছি না, তোর জন্য সুন্দর একটা জামাই নিয়ে আসবো, চিন্তা করিস না। এবার একটু হাস চুন্নি বেগম। আল্লাহ আসলেই হাসছে, মানে ওকে বিয়ে করতে চায় সেই জন্য মন খারাপ। দেখছেন আপনারা, যে বিয়ের কথা বলছি, জামাইয়ের কথা বলছি, মুখে একটা হাসি, মিষ্টি হাসি দিয়ে দিল। আহা, খুন করা হাসি, যে কোনো মানুষ খুন হয়ে যাবে এই হাসি দেখে। চুন্নি বেগম, মনে মনে তুমি কলা খাও না, বুঝছো? তুমি আমার কাছে শেয়ার করো, যা ইচ্ছা সব কিছু শেয়ার করো, তোমার ভালো হবে। ভালো জামাই আমি আনবো, কিন্তু মনে মনে কলা খাও না, তাহলে কিন্তু পস্তাইবা। এই, তুমি আমার বোনের সাথে কি শুরু করছো উল্টাপাল্টা কথা? তুমি দেখছো তোমার বোন কেমনে বসে আছে, মন খারাপ করে মুখে হাত দিয়া। এখন তুমি বলো, ওরে কি বলা উচিত? না, কিছুই বলা উচিত না আসলে, ও এখন ছোট মানুষ, যখন বিয়ের বয়স হবে তখন বিয়ে দিবা, কি হয়েছে তাতে? কিন্তু এখন ঠিক ওগুলা বলো কেন? শরম না? আমি তো বলতে চাই না, ও যেভাবে বসে আছে মনে হচ্ছে ওর জামাই না, এটা জামাই দরকার, এই জন্য বসে আছে ওরকম মন খারাপ করে। কিরে, ঠিক কথা কইছি না? হাসি দিস না, তোর হাসি দেখলে যে কোনো মানুষ খুন হয়ে যাবে। তোরা কিন্তু আমার এমনি কমেন্ট বক্সে ফাটাই দিতেছে, আমি কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না। এরে দাও, ও যায় ভাই আপনার শালিটা দেন, ভাই আপনার শালিটাকে আমাকে দিয়ে দেন, ভাইরা ভাই হই, আমি বিদেশ থাকি, আমি অমুক জায়গায় থাকি, মানে কমেন্ট বক্স ফাটাই দিতেছে। আমি তো কোনো কথা বলতেছি না, ঠিক না? তাই তোমাকে সুন্দর করে একটা কথা বলি, মনে মনে কলা খাওয়ার কোনো দরকার নেই। তোমার যদি কিছু বলার থাকে আমাকে একদম ফ্রেন্ডলি বলবা, আমার কাছে না হোক তোমার বোনের কাছে বলবা। খবরদার খবরদার, মনে মনে কলা খেতে যেও না, তাহলে কিন্তু জীবন বরবাদ হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পারছো। যাও এবার মিষ্টিটা হাসি দিয়ে দাও তো। বাহ, চমৎকার চমৎকার। কি ব্যাপার, কি এত চিন্তা করতেছো তুমি? আর চিন্তা করতেছি, আমার যত বন্ধু বান্ধব আছে না, সবাই শ্বশুর বাড়ি যায়, আর শ্বশুর বাড়ি গেলে অনেক অনেক টাকা পায়। কিন্তু আমি যখনই তোমাদের বাড়িতে গেলাম, আজকে পর্যন্ত একটা টাকাও পাইলাম না। কেন? ও আচ্ছা, এই কথা। শোনো, সবাই যখন শ্বশুর বাড়ি যায় দুই হাত ভইরা জিনিসপত্র নিয়ে যায়, ফল মিষ্টি সবকিছু। তোমার কি মনে আছে যে বিয়ের পর থেকে এই পর্যন্ত তুমি কবে আমাদের বাড়িতে গেছো আর কিছু নিয়ে গেছো? কিচ্ছু তো নিয়ে যাও না, ঠন্নাস করে খালি হাতে গিয়ে হাজির হও, তো তোমারে কি দিবে? তা তুমিও যদি তাদের মতো হাত ভর্তি করে ফল মিষ্টি নিয়ে যাও, তখন আমার আব্বু আম্মুরও মনে হবে যে না, তাদের জন্য তাদের মেয়ের জামাই এত কিছু নিয়ে আসছে, তাদেরও কিছু দেওয়া উচিত, তখন তারাও দিবে। আপু, তুমি কার সাথে কি পেশাল পাতাছো? এসব পেশাল পাইরা তার সাথে কোনো লাভ নাই। সে জীবনে কিছু নেয় নাই, আর কোনোদিন কিছু নিবেও না। সে যে কিপটার কিপটা। আচ্ছা ঠিক আছে, এইবার যখন তোমাদের বাড়িতে যাব না, তখন বড় বড় তাজা তাজা 1 ডজন কলা নিয়ে যাব। 1 ডজন? কেন, বেশি হয়ে যাবে? আল্লাহ, তোমার কি মাথা খারাপ? 1 ডজন কলা নিয়ে তুমি কি করবা? তার থেকে বরং তুমি 1 হালি কলা নিয়ে যাইও, তাইলেই হবে। এটা কিন্তু তুমি ঠিক বলছো, কারণ তোমাদের বাড়িতে তো মানুষ নাই, শুধু তোমার আব্বু আম্মু, তাহলে কিছু পাবো তো। ঠিক আছে, আব্বু আম্মুরে বলবো আল্লাহর রাস্তায় তোমার 20টা টাকা দিয়ে দেয়। 20 টাকা? 1 হালি কলার দাম কিন্তু 40 টাকা। তা তুমি কি শ্বশুর বাড়ি কি কলা বেচতে যাবা না বেড়াইতে যাবা? আবার আইছে কিছু পাইতে চায়। এই শুনছো, আমার জুতা জোড়া কোথায় দেখো তো। আচ্ছা, তোমার জুতা কোথায় থাকার কথা বলো? তোমার জুতা কি আমি মাথায় করে নিয়ে ঘুরি, নাকি আমি আঁচলে বাইন্ধা রাখছি, কোনটা বলো তো? সবার জুতা যেখানে থাকে তোমার জুতাও সেইখানে আছে, কেন নিজে একটু কষ্ট করে খুঁজে নিতে পারো না? সব সময় আমার এইটা কই, ওইটা কই, ব্যাগ কই, হেলমেট কই, জুতা কই, মোজা কই, সবকিছু কেন আমার খুঁজে দিতে হবে? হ্যাঁ, তুমি জানো তোমার এই সংসারে আমি কত কাজ করি? আমি একলা হাতে সারাদিন রান্না করি, বান্না করি, ঘর দুয়ার গোছাই, মুছি, সমস্ত কিছু আমি একলা করি। তোমার খেয়াল রাখতে হয়, তোমার বাবা মার খেয়াল রাখতে হয়, সবকিছু আমার একলা করতে হয়। কেন, আমি কি এই বাড়ির কাজের লোক? হ্যাঁ, আমার জন্য কি তোমার একটু কষ্ট হয় না? বিন্দু পরিমাণ কষ্ট লাগে না তোমার? হয়তো
তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। আরে আমার তো মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, থাক, তুমি এত কাজ কেন করবা? এই যে একা হাতে ঘর ঝাড়ু দাও, ঘর মুছো, রান্না বান্না করো, বাপ মার কেয়ার করো, আমার কেয়ার করো, কেন করবে এত কাজ? তুমি কি এই বাড়ির কাজের লোক? তাইলে বলো না কেন? তারপর আমি ভাবি, তুমি ছাড়া কে করবে বলো? এই পুরা সংসার দায়িত্ব তো তোমার। আমার যত তোমারই করা লাগবে, আমার বাপ মার কেয়ার তো তোমারই করা লাগবে। এই রান্না বান্না, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এটা সব তোমারই করা লাগবে। এই সংসার তো তোমার, তুমি ছাড়া কে করবে বলো? সেই জন্য বলি না। বলার দরকার নেই। আমার জন্য তোমার বিন্দু পরিমাণ কষ্ট দেখানোর কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি আল্লাহর হস্তে শুধু নিজেরটা নিজে করো, নিজেরটা নিজে একটু খুঁজে নাও, আমাকে একটু জ্বালায়ও না, ঠিক আছে? আমাকে একটু শান্তিতে আমার কাজগুলা করতে দাও, তাহলেই হবে। আমার জন্য তোমার এত দয়া দেখানোর কোনো দরকার নাই, বুঝছেন? बच गया साला। আমি চুন্নিরে বললাম, চুন্নি ক্ষুধা লাগছে, কি খাওয়াবি? চুন্নি বলতেছে কি খাইবা? আমি তাহলে পরোটা ডিম ভাজ। বলতে দেরি বানাতে দেরি নেই, দেখেন না? আরে শালি তো এমনই হওয়া উচিত, পরোটা যেন গোল হয়, বুঝছিস? পড়াটা গোল হবে, তোমার পেস্টিস পাঞ্চার করে দিয়ে দেখো। ভেঙে গেছে, সমস্যা নেই, আরেকটা নিয়ে আসবো না। এই জায়গায় উড়ি না কিসে জানি ধরছে, ধইরা দেখো, খেয়ে ফেলছে, দেখছো? এই জায়গায় না, তারপর কোথায় গেল? আইছে সমস্যা নেই, আরেকটা নিয়ে আসবো। কবে? আপাতত এটা বানা, কালকে নিয়ে আসি মনে। হাজারো হইল, আমার ভাইয়া বলছে পড়াটা খাবে, আর না বানাইলে কেমন হয়? সেটাই সেটাই। এইটাই। আর তার থেকে বড় কথা, আমার আপু খাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তোমার আপু খাবে তাই তো? হ্যাঁ। তোর এরকম করে কি লাগে? আমি ভাজমু না, আমি কষ্ট করে বানাইতাছি, রুটি বেলা দিতাছি, তুমি খালি একটু এমনি আর এমনি, এমনি আর এমনি তেল দিবা, একটু ভাজবা। তার না, আসলে রান্না আমি কি শেখা করি, লাগবে। বিয়ের পর তুই আর তোর জামাই একসাথে মিলেমিশে কাজ করবি, দেখবি সংসার সুখের হবে। দাও না, রুটি বানাইতেছি আর শরীর গাইমা থতনিতে ঝুলতাছে। এক ফোঁটা ফালাই দে। দিলে মজা হইব, খালাই পড়লে পড়বো। তোর রুটি তো খাওয়া যাবে না। কই কি মজা লাগবে, মজা মজা, আসি। সেই মজা। ওই যে বলে না এত স্বাদ কেন, সেই স্বাদ। দেই, সত্যি সত্যি পড়বে। পড়ো গামটা মুছে ল। না, থাক। দেই, ঘামটা মুছ, রুটিতে পড়বে। পড়ো। মজা লাগবে। শোনো, বলো। তোমার কি মনে আছে বিয়ের প্রথম রাতে তুমি কি বলছিলা? হ্যাঁ, মনে আছে তো, খুব ভালো করে মনে আছে। আমি তোমাকে বলছিলাম যে আমি কিন্তু যারা চিটিং করে তাদের একদম পছন্দ করি না। ইভেন তুমিও যদি কখনো আমার সাথে চিটিং করো, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে চলে যাব। আমার না আজকে মনে পড়ছে, আমি যখন হাই স্কুলে ছিলাম তখন একবার চিটিং করছিলাম, চিটিং করে পাস করছিলাম। আরে তাতে কি হইছে? তুমি না বলছো চিটিং করার লোকদের তুমি পছন্দ করো না, তাইলে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? ধুর, কি যে বলো, আমি তো আসলে ওই চিটিং এর কথা বলি নাই। আচ্ছা, তুমি বুঝবা না, যাও। আর এমনিতেও আমি তোমাকে ছেড়ে কখনোই যাব না, তুমি নিশ্চিন্তে থাকো, যাও কাজ করো।